আজকে এখানে উপস্থিতি কিসের জন্য? এখানে উপস্থিতি বলতে আমার 24 নম্বর যে রুট আছে অর্থাৎ আরামবাগ বন্দর যে রুট সেই রুট বা তারকেশ্বর যায় সরকারি আমাদের আজকে কর্মী সম্মেলন ছিল। নতুন করে আমাদের কমিটি গঠন করা হলো, পুরাতন কমিটি চেঞ্জ করে আবার নতুন কমিটি গঠনের জন্য আজকে সম্মেলন। সেই সম্মেলনের উপস্থিতি হিসেবে ওরা আমাকে প্রধান বক্তা হিসেবে এখানে আমন্ত্রণ জানিয়েছে, সেই কারণেই আজকে পাশে আসা। কমিটিতে কি সিদ্ধান্ত নেওয়া হলো? সিদ্ধান্ত নেওয়া হলো যে আমরা একটা পরিবার, আমাদের মধ্যে কোনো ভাঙন থাকবে না, কোনো গোপনীয়তা থাকবে না, কোনো অর্থ থাকবে না, শুধুই থাকবো আমরা আর আমাদের শ্রমিকরা। এরা চলবে, এদের সাথে ওদের পথের পাথে হয়ে দাঁড়াবো আমি। ওদের উপর কোনো রকম আঘাত এলে ওদের মায়ের রূপ নিয়ে আমি ওদেরকে গার্ড করবো, এই প্রতিশ্রুতি আমি ওদের দিয়ে গেলাম এখান থেকে। বিগত দিনেও দেখা গেছে যে আরামবাগ বাস স্ট্যান্ডে চালকদের ওপর আক্রমণ হয়েছে এবং বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে যখন সাইড দেওয়াকে নিয়ে বেশ কয়েকবার মানে আপনাদের চালক আহত হয়েছে, তার নিয়ে আপনাদেরকে থানার দ্বারস্থও হতে হয়েছে। এই ব্যাপারগুলো নিয়ে কিছু ফলাফল সুরাহা বেরিয়েছিল? হ্যাঁ, সুরাহা বেরিয়েছে। যেমন আমাদের এই 24 নম্বর রুটের স্টাফকেই মারধর করা হয়েছিল। গত সেই দিন আমরা গিয়ে সমস্ত স্টাফেরা আমাদের গাড়ির যে ড্রাইভিং লাইসেন্স থাকে আমরা আইসি রুমে সেই লাইসেন্স জমা করে দিয়েছিলাম যে যদি এর সদুত্তর আমরা না পাই আমাদের স্টাফেরা গাড়ি চালাবে না। তো উনি দেনেন দেয়ার সেই অটো চালককে অ্যারেস্ট করেছিলেন একজনকে, এবং একজনকে অ্যারেস্ট করার পরে তার বেলও হয়েছে শুনেছি, আরেকজনকে খুঁজে বেড়াচ্ছে। এবং এরা কতটা সাপোর্ট পায় আমাদের শ্রমিকরাই সেটা বলে দেবে আপনাদের। হ্যাঁ, আরেকটা কথা আপনার কাছে, যে মদ্যপ অবস্থায় অনেক চালককে দেখা গেছে এবং যাত্রী নিরাপত্তা নিয়েও একটা ব্যাপার থাকে, জীবনের ঝুঁকি, সেই ব্যাপারটা আমাদের ক্যামেরার সামনে আপনারা বললেন, তবুও আরেকবার দর্শকদের উদ্দেশ্যে একটু চালকদেরকে কি বলবেন? চালকদের উদ্দেশ্যে আমি একটাই বার্তা পৌঁছে দেব ওনাদের সম্পাদিকা হিসেবে, শুধু গাড়ি চালানোর সময় নয়, কেমন তারা বেরিয়ে আসার চেষ্টা করবে সেই অঙ্গীকার তারা আমার কাছে করেছে। কোনো অবস্থাতেই তারা মদ্যপ অবস্থায় গাড়ি চালাবে না, এবং পরিবারেও তাদের যেন কোনো রকম অশান্তি না নেমে আসে এই মদ্যপ নেশার কারণে, সেই জায়গাটাও তারা ওয়াকিবহাল থাকবে। তারা আমাকে কথা দিয়েছে, আমি জানি তারা আমার কথা রাখবে, এটুকু বিশ্বাস তাদের প্রতি আমার আছে। আমাকে অনেকেই বলে আমি নাকি শ্রমিক পাগল, আমি নাকি স্টাফ পাগল, আমি এই পাগলামো নিয়েই থাকতে ভালোবাসি। আগামী দিনে যেন আমি এদের নিয়েই আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি আরামবাগ বাস মিনিবাস অপারেটর অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য। মদ্যপ অবস্থায় অনেক ড্রাইভার করে, কিন্তু আমরা এই যে ইউনিয়নটার মানে হচ্ছে একটা শ্রমিকদিকে আমরা ইউনিয়ন করি, তারা আমাদেরকে ঠিক করে দেয় নেতা হিসাবে। এবং আমরা যে কী করি, যে মদ্যপ অবস্থায় যখনই আমাদের কাছে রিপোর্ট আসে তখন আমরা কী করি, তাকে সাসপেন্ড করি, 2 মাস 3 মাস সাসপেন্ড করে দিই। কেন না, সে 2 মাস 3 মাস সাসপেন্ড থাকলে সে যদি নিজে শুধরাতে পারে তবে সে ডিউটি করতে পারবে, না হলে না পারবে। আমরা একটা ইউনিয়নগত বসে এবং আমাদের মধ্যে দিয়ে শুনে বসে যে এই ড্রাইভারটা এই করছে, এই স্টাফটা এই করছে, একে তো ঠিক রাখা যাবে না, যেহেতু প্যাসেঞ্জার যাত্রীবাহী গাড়ি, সেই জায়গায় যাত্রী যদি কোনো রকম যদি আমাদের সঙ্গে কমপ্লেন করে আমাদের সবার খারাপ। অতএব আমরা তাকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করি এবং তাকে বুঝাবার চেষ্টা করি যাতে তার সংসারটা না হয়, তাকে অনেকবার বুঝাই, সাসপেন্ড করে রেখেও আবার যখন দেখি সে ভালো হয়ে গেছে তাকে আবার পুনরায় আমরা সাসপেন্ড করে দিয়ে আবার যথারীতি তাকে ডিউটি দিই। এবং আমরা চাই তারা যাতে ভালো হয়, সুস্থ হোক। শ্রমিকরা নিশ্চয়ই চাইবে যে এই যে ইউনিয়ন তাদের ভালোর জন্যই চাই, ইউনিয়ন কোনোদিন খারাপ কারো চাই। আপনার পরিচয়? আমার পরিচয় বিশ্বজিৎ মিশ্র, আমি এই ইউনিয়নের একজন সদস্য। হ্যাঁ, 24 নম্বর বাস কর্মচারী ইউনিয়নের সদস্য। আজকের এই সভাটা নিয়ে সভা সুন্দর সভা হয়েছে। আমি আজকে 40 বছর 24 নম্বর ইউনিয়নে আছি, এরকম সভা করলেই হয়। তো কতদিন ধরে গাড়ি চালাচ্ছেন? গাড়ি চালিয়ে আমি 10 গাড়ি চালিয়ে এখন কমানেই করি। তো এই যে সাধারণ সবাই দেখা যায় তর্ক বিতর্ক, হই হুল্লোড়, হাতাহাতি, আজকের সভাতে তেমন কিছু হয়নি? না, আজ সভা কোনো কিছু হয়, বহু সভা হয়েছে, বিশাল বিশাল দোলন হয়েছে, মাদালাম বিশাল করেছে, কিন্তু এই সভাটি আজকে সভাটা হয়েছে সুন্দর সভা হয়েছে। তার জন্য কার কৃতিত্ব দেবেন? দিদি দিদি, মধুমিতা দিদি। সুন্দর হয়েছে বাবুটা। আপনারা খুশি? হ্যাঁ, খুশি মানে দারুণ খুশি। কি নাম আমি এখন কমানে করি। আপনার? নামটা কি? আশিস চক্রবর্তী। বাড়ি? আমাদের
আমাদের এই 24 নম্বরের সম্মেলন ছিল, সমাপ্ত হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখান থেকে আমি একটা পরম শান্তি নিয়ে ফিরে যাচ্ছি। সেই শান্তি কি, যে শান্তি কোনো অর্থের বিনিময়ে পাওয়া যায় না। ওনারা যেটা বলেছেন আপনাদের সামনে যে 2011 সাল থেকে বা তারও আগে থেকে ওনাদের এই ইউনিয়ন চলত এবং সম্মেলনে মারামারি দাঙ্গা লেগেই থাকতো। ওনারা কর্মীরা নিজেই স্বীকারোক্তি দিয়েছেন যে এত শান্তি শৃঙ্খলাপূর্ণ সভা ওনারা আগে কখনো দেখেননি। এটা আমার একটা পরম মানে চরম ভালো লাগা প্রাপ্তি, হ্যাঁ একটা চরম প্রাপ্তি আমি মনে করি। তাই আগামী দিনে এই শ্রমিকদের নিয়ে আমি একটা পিকনিকের ব্যবস্থা করব, এটা মাথায় রেখে গেলাম। ধন্যবাদ। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।